নির্বাচনের তফসিল হয়ে গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি আমরা কতটা দেখছি আপনার কাছে চোখে পড়ছে? নির্বাচন কমিশনের প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকে আনঅফিসিয়ালি শুরু হয়েছিল, দেখা যাচ্ছিল। তো কিন্তু দেখেন, এই নির্বাচনটা যদি আমরা বারবারই বলছি, এই নির্বাচনটা কিন্তু শুধুমাত্র সরকার, নির্বাচন কমিশন তারা ঠিকভাবে করার উপযুক্ত না। কারণ আপনি জানেন, গণঅভ্যুত্থানের পরে যে কোনো দেশেই এটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, আর আমাদের এখানে ক্যাওয়াটিক কন্ডিশনটা আনইউজুয়াল লেভেলের বেশি। কেন বেশি? আওয়ামী লীগকে নর্মালাইজ করার জবটা অনেকটা ইনসাইড জব আমার মনে হচ্ছে, এটা নট আউটসাইড জব। এটা হলো করাপ্ট যে এস্টাবলিশমেন্ট, তার ভেতর থেকে এটা করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, তারপর আপনার এই প্রশ্নের বাকিটা উত্তরে আসবো। আমরা এই যে বলতেছি যে ভিন্ন মতের সহাবস্থান লাগবে, ভিন্ন মত কোনটা? রবিউল ভাই খানিকটা টাচ করছে। ভিন্ন মত কিন্তু সেইটাই যেটা আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। এবং আজকে ধরেন, এখানে আজাদ ভাই বললো, সাইফ মুস্তাফিজ আলোচনায় আসলো যে আওয়ামী লীগের ব্যাপারে এখানে যে আলোচনা, ওপেনলি আপনি আলোচনা করতে যদি না দেন, তাহলে আপনাকে যদি বলা হয় আপনি তো ভিন্ন মত দমন করছেন, এটা কি বলা যাবে কিনা? হ্যাঁ, এই টলারেন্সির প্রশ্ন তোলা যাবে কিনা, এটা একটা ভালো থিওরিটিক্যাল ডিবেট। এই প্রশ্ন তোলার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তারপরে পরমত সহিষ্ণুতা আমাদের লাগবে, কিন্তু সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এই জায়গায় হইলো আমরা ভুলটা করি। ভুল করে সন্ত্রাস এবং রাজনীতির মধ্যে গুলাই ফেলি। আমরা সন্ত্রাসেরও সহাবস্থান মনে করি যে এটা রাজনৈতিক অধিকার। নো, টলারেন্সি নিডস আ মোরাল স্ট্যান্ডার্ড। ধরেন আমি আগামী এই বিগত 17 বছর চুরি, বাটপারি, লুটপাট সব কিছুর মধ্যে হাজির ছিলাম। বাদরণ আমি খুব সফট ভাবে আওয়ামী লীগের এন্টার করাপ্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমি ছিলাম, সেটা কালচারালি হোক, পলিটিক্যালি হোক, বা ছলে বলে কৌশলে, হ্যাঁ, বা গোপনে, বা আমার নিজের পরিচয় লুকাইয়া ছিলাম। এইবার 5 তারিখের পরে আইসা আমি বিশাল জাতির বিবেক হয়ে গেছি। আমার কি কথা বলার রাইট থাকা উচিত কিনা? উত্তর হইল না। কেন না? কারণ টলারেন্সি আমরা থাকবো, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আমি কথা বলতে দিব, আপনি যেই হন। কিন্তু আমরা দেখব গণঅভ্যুত্থানের পরে আমরা কিভাবে দেখবো যে এই 16 বছর আপনার রেকর্ড কি, 16 বছর আপনি কি করেছেন, আপনার আমল নামা কি। 16 বছর যদি আপনি গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের অধিকার হরণের প্রক্রিয়ার অংশ হয়ে থাকেন, তাহলে আপনাকে কথা বলতে না দেওয়াই গণতন্ত্র, আপনার পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করাই গণতান্ত্রিক উত্তরণ। কিন্তু আমাদের এখানে হচ্ছে উল্টাটা। তার মানে আমরা থিওরিটিক্যালি গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাপারটাই বুঝি নাই। গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাপারটা হলো কাঠামোগত ভাবে। এই জন্য আমরা বলছিলাম যে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজমের পুরা কাঠামোটা রয়ে গেছে, সাথে হাসিনা নাই। তো পুরা কাঠামোর মধ্যে থেকে আপনি যখনই ভিন্ন মত হিসেবে একটা আওয়ামী মতকে নর্মালাইজ করার প্রক্রিয়ায় প্রবেশ করবেন, তার মানে আপনি গণতন্ত্র মিন করেন না। তার মানে আপনি গণহত্যার পুরা প্রক্রিয়াটাকে শক্তিশালী করার আয়োজন শুরু করলেন 5 তারিখের পরে, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড। এবং এটা একটা ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি করবে, এবং সেটাই বাংলাদেশে হয়েছে। এই জন্য তাই বলে আওয়ামী লীগকে কি আপনি ভিকটিম বানাবেন সেটা আমরা বলছি না। এতদিন যেভাবে বিএনপি জামাত আখ্যা দিয়া মারা, মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা যায় ছিল, সেটা করবেন? নো। আওয়ামী লীগ করলেই তাকে আপনি হয়রানি করবেন, সেটা সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। একটা ডোর টু ডোর ডিআওয়ামীকরণ করতে হবে সোসাইটিকে, তারপরে না আপনি বাংলাদেশে গণতন্ত্রে প্রবেশ করবেন। কিন্তু এখনো যদি আপনি আওয়ামী লীগের প্রশ্নে আটকে থাকেন, আওয়ামী লীগের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনি রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগকে কেন্দ্র করে, ভিকটিম বিকাম কিলার্স। আওয়ামী লীগকে যদি আপনি ভিকটিম বানায় তারপরে তাকে ভোট ব্যাংক হিসাবে চিন্তা করেন, তারপর তার সিম্প্যাথি পাওয়ার জন্য নানা রকম আন্ডারলাইন পলিটিক্স করেন, তো এটা তো এই দেশে তো এখানে তো আপনার এই অবস্থাই থাকবে। এই গুপ্ত হত্যা, তারপরে গুপ্ত, এবং আওয়ামী লীগ এবং সন্ত্রাস, এটা মানে সমার্থক শব্দ, একটা বললে আরেকটা বলার দরকার নেই। সেখানে আপনি এটাকে একটা রাজনৈতিক আপনার শক্তি আকারে দেখার চেষ্টা করছেন, ভিন্ন মত আকারে দেখার চেষ্টা করছেন, এটার অ্যাকসেপ্টেন্সির জন্য আপনি নানা রকম মতামত উৎপাদনের চেষ্টা করছেন। এটা ডেঞ্জারাস। যারা নিজেরা পলিটিক্স মিন করে না, তার জন্য আপনার কেন দরদ থাকবে? মিন করলে তারা তো পলিটিক্যাল কোর্সে ফিরতো। পলিটিক্যাল কোর্সে ফিরা কি হামলা করা? পলিটিক্সে কোর্সে ফিরা কি আগুন ধরানো গাড়িতে? আওয়ামী লীগ যদি 5 তারিখের পরে মনে করতো তার রাজনীতিতে ফেরা দরকার আছে, ফিরবে, তার সমর্থক, নিরীহ সমর্থকের প্রতি তার যদি কোনো দরদ থাকতো, তাহলে তো সে শুরু করতো সরি বইলা, প্রথমে আলাপ শুরু করতো সরি বইলা। কিন্তু সে আলাপ শুরু করে কি, খবর আছে তোর, হ্যাঁ, রইছে পালাইয়া, কিন্তু বলে যে পালাবার পথ পাবি না। তো তার মানে কি, সন্ত্রাসের ভাষা ছাড়া সে কথা বলতে পারে না। আপনি তার জন্য নর্মালাইজ করার চেষ্টা করেন। এবার আপনার প্রশ্নে আসি। ফলে
আপনার এইখানে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতাকে বেশি বড় করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন দীর্ঘ সময় এখানে কোনো নির্বাচন হয় না, এবং নির্বাচন ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে কাঠামো দরকার সেটা হাসিনা পুরো ডিস্ট্রয় করে থেকে গেছে। এখানে বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহজ। হাসিনার আমলে কিন্তু কেন্দ্র দখল হয়নি, শেষের দিকে খুব সুন্দরভাবে নির্বাচন হয়ে গেছে, হ্যাঁ, নির্বিঘ্নে নির্বাচন হয়ে গেছে। ফলে এখানে আমাদের মূল টার্গেটটা কি? ভোটাধিকার নিশ্চিত করা। দাঁড়িপাল্লায় ভোট আনা না, ধানের শীষে ভোট আনা না। আপনি দাঁড়িপাল্লার প্রার্থী হন বা ধানের শীষের প্রার্থী হন, আপনার চ্যালেঞ্জ, বা আপনি শাপলাগুলির প্রার্থী হন, হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ কি? আপনার চ্যালেঞ্জ হলো জনগণকে বলা যে তোমার ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমি রাজনীতি করছি। এবার ভোট সে কাকে দিবে এটা তার ব্যাপার। এই জন্য ভোটাধিকার নিশ্চিত করার কাজটা নির্বাচন কমিশন শুধুমাত্র একটা, আমি বলি যে রেফারির ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলো তারা যতটা ঐক্যবদ্ধভাবে, যতটা দায়িত্বশীলতার পরিচয় দিবে, এবং এই যে আপনার শঙ্কা যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনাদের এই জনশত্রু যে ধরনের আপনার অপচেষ্টা নিয়ে হাজির হয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরণে দেশকে প্রবেশ করানো, এটা হলো আমাদের জন্য জাতিগত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যে রাজনৈতিক দল যত বেশি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে, আমার ধারণা আগামী দিনে তার রাজনীতি তত বেশি হেলদি হবে, তত বেশি সিকিউর হবে, এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।